চাকরি যখন দুরাশা, ব্যবসা তখন ভরসা। ব্যবসার উপর তখনই ভরসা করা যাবে যখন সেখান থেকে নিয়মিত ইনকাম হতে লাগবে। কিন্তু ব্যবসা করব বললেই তো আর করা যায় না, তার জন্য টাকা লাগে। অল্প টাকা দিয়েও ব্যবসা করা যায়, কিন্তু সেক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হতে অনেক লড়াই করতে হয়। আর যাদের অনেক টাকা আছে তারা কোম্পানি তৈরি করে মুনাফা অর্জন করে থাকে, যেমন পাবলিক লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, সেকশন 8 কোম্পানি ইত্যাদি। তবে এদের মধ্যে সেকশন 8 কোম্পানি একটু অন্য ধরনের। কিভাবে সেকশন 8 কোম্পানি রেজিস্টার করবেন তা নিয়ে আমার একটি ভিডিও লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। অনেকের মনে প্রশ্ন থাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি না পাবলিক লিমিটেড কোম্পানি, কোনটা করা ভালো? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আগে জানতে হবে এগুলি রেজিস্টার কিভাবে করা যায় এবং কি কি তথ্যের প্রয়োজন হয়। প্রাইভেট লিমিটেড কোম্পানি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকুন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিগ্যাল হেল্প অ্যান্ড অ্যাডভাইস বাংলা। আজকের এই ভিডিওতে জানাবো প্রাইভেট লিমিটেড কোম্পানি করতে কি কি তথ্যের প্রয়োজন হয়, প্রাইভেট লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন করার পদ্ধতি ও প্রক্রিয়াগুলি কি কি, প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলিকে কি কি অ্যানুয়াল কমপ্লায়েন্স করতে হয়। চ্যানেল মেম্বারশিপ। আজই এই চ্যানেলের সাথে সরাসরি যুক্ত হন। দেরি না করে চ্যানেলের মেম্বারশিপ গ্রহণ করুন। আপনার নিজের ও আপনার পরিবারের যে কোনো সমস্যার আইনি সমাধান জানাতে এই চ্যানেল সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা মেম্বারদের সমস্যা সমাধানের জন্য আলাদা ভিডিও বানিয়ে থাকি, যেগুলি কেবলমাত্র মেম্বারশিপ গ্রহণ করলেই দেখতে পাবেন। মেম্বারশিপ নিতে ভিডিওর নিচে থাকা জয়েন বাটনটি ক্লিক করুন। আজই চ্যানেলটিকে আপনার পরিবারের সদস্য বানিয়ে ফেলুন। আইনি সমস্যা সংক্রান্ত আমার আরো অনেক ভিডিও লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনার সমস্যা সম্পর্কিত কোনো ভিডিও থাকলে দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন ও শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবার আগে প্রয়োজনীয় আইনি তথ্য ও পরামর্শ পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি প্রেস করে দেবেন, কারণ এই চ্যানেল আপনাদের সমস্যা সমাধানের সহায়ক হিসেবে কাজ করে থাকে। প্রাইভেট লিমিটেড কোম্পানি করতে কি কি তথ্যের প্রয়োজন হয়। 1. ডাইরেক্টর। প্রাইভেট লিমিটেড কোম্পানি রেজিস্টার করতে কমপক্ষে 2 জন ডাইরেক্টর প্রয়োজন। সর্বাধিক 15 জন ডাইরেক্টর হতে পারে, তবে এই ডাইরেক্টর পরিবারের সদস্য বা আত্মীয় স্বজন বা অন্য কেউ হতে পারে। 2. শেয়ার হোল্ডার। প্রাইভেট লিমিটেড কোম্পানি রেজিস্টার করতে কমপক্ষে 2 জন শেয়ার হোল্ডার প্রয়োজন। সর্বাধিক 200 জন শেয়ার হোল্ডার হতে পারে। সাধারণত যারা ডাইরেক্টর হয় তারাই শেয়ার হোল্ডার হয়ে থাকে। শেয়ার হোল্ডারদের সদস্যও বলা হয়ে থাকে। 3. অথরাইজ শেয়ার ক্যাপিটাল বা অনুমোদিত শেয়ার মূলধন। প্রাইভেট লিমিটেড কোম্পানি রেজিস্টার করতে অথরাইজ শেয়ার ক্যাপিটাল বা অনুমোদিত শেয়ার মূলধন কমপক্ষে 1 লক্ষ টাকা হতে হবে। সর্বাধিক কত টাকা হতে পারে তার কোনো সীমা নেই। 4. পেড আপ শেয়ার ক্যাপিটাল বা পরিশোধিত শেয়ার মূলধন। প্রাইভেট লিমিটেড কোম্পানি রেজিস্টার করতে পেড আপ শেয়ার ক্যাপিটাল বা পরিশোধিত শেয়ার মূলধন কমপক্ষে 10,000 টাকা হতে হবে। সর্বাধিক কত টাকা হতে পারে তার কোনো সীমা নেই। 5. মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। প্রাইভেট লিমিটেড কোম্পানি রেজিস্টার করার জন্য একটি মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন দরকার, যেখানে কোম্পানির নাম, রেজিস্টার্ড অফিসের ঠিকানা, কোম্পানির উদ্দেশ্য, ক্ষমতা ও সীমাবদ্ধতা উল্লেখ থাকবে। 6. আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। প্রাইভেট লিমিটেড কোম্পানি রেজিস্টার করার জন্য একটি আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন দরকার, যেখানে কোম্পানির রুলস অ্যান্ড রেগুলেশনসগুলি উল্লেখ থাকে। এটি হলো কোম্পানির একটি আভ্যন্তরীণ নথি ও নিয়ম, যা কোম্পানির কার্যক্রমের জন্য নিয়মকানুন নির্দিষ্ট করে এবং কোম্পানির উদ্দেশ্যগুলি বর্ণনা করে। এটি কোম্পানির মধ্যে কিভাবে কাজগুলি সম্পন্ন করতে হবে তার রূপরেখা দেয়, যার মধ্যে পরিচালক নিয়োগ এবং আর্থিক রেকর্ড পরিচালনার প্রক্রিয়া অন্তর্ভুক্ত। প্রাইভেট লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন করার পদ্ধতি ও প্রক্রিয়াগুলি কি কি?
স্টেপ 1, কোম্পানির নাম অনুমোদনের জন্য আবেদনপত্র জমা দেওয়া। কোম্পানির নামকরণ করার সময় লক্ষ্য রাখতে হবে অন্য কোম্পানির নামের সাথে হুবহু একই রকম যেন না হয়। কোম্পানির 4-5টা প্রস্তাবিত নাম ও কোম্পানির মূল উদ্দেশ্যগুলি উল্লেখ করে কোম্পানির নাম অনুমোদনের জন্য আবেদন করতে হবে। স্টেপ 2, প্রস্তাবিত ডাইরেক্টরদের ডকুমেন্টস প্রয়োজন। পরিচয়পত্রের প্রমাণ হিসাবে যেসব ডকুমেন্টস লাগবে সেগুলি হলো পাসপোর্ট, আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স। এগুলির মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস প্রয়োজন। ঠিকানার প্রমাণ হিসাবে যেসব ডকুমেন্টস লাগবে সেগুলি হলো ব্যাংক স্টেটমেন্ট, ইলেকট্রিক বিল। এগুলির মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস প্রয়োজন, তবে এই ডকুমেন্টসগুলি 2 মাসের পুরাতন হলে চলবে না। এছাড়াও কিছু সাধারণ ডকুমেন্টস প্রয়োজন, সেগুলি হলো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, প্যান কার্ড, মোবাইল নাম্বার, ইমেল আইডি। স্টেপ 3, প্রস্তাবিত কোম্পানির ডকুমেন্টস। রেন্ট এগ্রিমেন্ট অর্থাৎ ভাড়াটিয়া চুক্তিপত্র যদি কোম্পানি রেজিস্টার্ড অফিসের জন্য ঘর ভাড়া নিয়ে থাকে। ইলেকট্রিক বিল, ভাড়া ঘরের মালিকের নো অবজেকশন সার্টিফিকেট। স্টেপ 4, ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট। এরপর কোম্পানির ডাইরেক্টরদের ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট তৈরি করা হয়। স্টেপ 5, ইলেকট্রনিক ফর্ম জমাকরণ। কোম্পানির নাম অনুমোদন পাওয়ার পর যে 5টি ফর্ম পূরণ করে জমা করতে হয় সেগুলি হলো 1, স্পাইস ও পার্ট বি, যাকে INC 32 বলা হয়। 2, স্পাইস ও মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, যাকে INC 33 বলা হয়। 3, স্পাইস ও আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, যাকে INC 34 বলা হয়। 4, এজাইল প্রো, যাকে INC 35 বলা হয়। 5, INC 9। এই ফর্মগুলি খুব জটিল ও একজন সাধারণ মানুষের পক্ষে বোঝা মুশকিল। এর জন্য পেশাদারী লোকের প্রয়োজন। এক কথায় প্রাইভেট লিমিটেড কোম্পানি রেজিস্টার করার জন্য একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের প্রয়োজন হয়। তিনি ফর্মগুলি পূরণ করবেন ও রেজিস্ট্রার অফ কোম্পানিজের নিকট অনলাইনে তিনি সাবমিট করতে পারবেন। চার্টার্ড অ্যাকাউন্টের মতো প্রফেশনাল ব্যক্তির ডিজিটাল সিগনেচার ছাড়া এই ফর্ম সাবমিট করা যায় না। প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলিকে কি অ্যানুয়াল কমপ্লায়েন্স করতে হয়। 1, ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলিং। কোম্পানির লাভ হোক বা লোকসান হোক, প্রতি বছর ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলিং করতে হবে। আর এই ফাইলিং করতে কোম্পানির বুকস অফ অ্যাকাউন্ট, প্রফিট ও লস অ্যাকাউন্ট ও ব্যালেন্স শিট যথাযথভাবে তৈরি করে চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে দিয়ে সই করাতে হবে। 2, MCA অ্যানুয়াল ফাইলিং। এখানে অডিটেড বুকস অফ অ্যাকাউন্ট সহ AOC 4 ও MGT 7 ফর্ম জমা করতে হয়। 3, অডিটর অ্যাপয়েন্টমেন্ট। কোম্পানি তৈরি হয়ে যাবার 30 দিনের মধ্যে একজন অডিটর নিয়োগ করতে হবে। সাধারণত চার্টার্ড অ্যাকাউন্টেন্টকেই অডিটর নিয়োগ করতে হয়। আজ এই পর্যন্তই। এই সংক্রান্ত কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। লিগ্যাল হেল্প অ্যান্ড অ্যাডভাইস বাংলা চ্যানেল সর্বদা আপনাদের পাশে আছে।